হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা বাড়ি থেকেই করছি। তো আজকের আমাদের বাড়িতে রান্না হচ্ছে একদম ঘরোয়া রোববারের মাটন কষা রান্না হচ্ছে। তো মাটন কষা তার সঙ্গে আমড়ার মানে মিষ্টি আমড়ার চাটনি হচ্ছে। তো এটার পুরো আমি ভিডিওটা দেবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, পুরো হোম প্রসেস, পুরো রান্নাটা হবে। হ্যাঁ, তো ভিডিওটা দেখতে থাকো। এবারে আমি এই মাটনটাকে ম্যারিনেশন করব। এর মধ্যে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ পেঁয়াজ দেব এখানে ম্যারিনেট করার সময়, আর হাফ ভেজে দেব, তার জন্য রেখে দিলাম। আর এই মশলাটা পুরো ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, এগুলো ফোড়ন দেব। এবারে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা জয়িত্রী, আর এটা নর্মাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে টক দই। সবগুলো দিলাম একসঙ্গে, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব মাটন। এটা ম্যারিনেট করার সময় যত মাখবো তত ভালো টেস্ট হবে। এটা ভালো করে মশলাটাকে মিশিয়ে মিশিয়ে মাখাতে হবে। এই যে এরকম করে, এটা যত ভালো মাখানো হবে তত ভালো ম্যারিনেশনটা হবে। অনেকে আবার কাঁচা তেল দেয়, সর্ষের তেল, কিন্তু আমি দিলাম না। আমি রান্না করব যখন, তখন একবারেই কড়াইতে তেল দিয়ে তারপরে করব। এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, যাতে মশলাটা এর মধ্যে একটুখানি সফট হয়, মাটনটা। ঠিক আছে? এই যে মাটনটা ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি, আমার কড়াইও গরম হয়ে গেল, এবার আমি সর্ষের তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দুটো তেজপাতা। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভেজে নিই। এটা ভালো করে নেড়ে ভেজে লাল লাল হয়ে, একটু লাল, একটু ব্রাউন কালার হলে তখন আমি মাটনটা দিয়ে দেবো। স্টার্ট।
পেঁয়াজটা লালচে ভাজা হয়ে গেল, এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি। এটা কষাবো, এবারে কষিয়ে মিশিয়ে দেবো পুরো পেঁয়াজটা। মাটন তো একটু টাইম লাগবে, এটা কষাতে একটু টাইম লাগবে। তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করব। ম্যাক্সিমামটা কড়াইতে করে নেব, তারপরে শেষে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। স্টার্ট। মাংসটা এইভাবে কষানো হয়ে গেছে, দেখুন কালারটা দারুণ কালার এসছে, আর তেলটাও ছেড়ে দিচ্ছে। এবার এটা কমপ্লিট, কষানোটা কমপ্লিট। এবারে মাটনটা নামিয়ে প্রেসার কুকারে দেব সিদ্ধ হতে। স্টার্ট। মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, এবারে ওই কড়াইতেই জল দিয়ে এই মশলাগুলো সব জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে, জলটা একটু গরম হবে, সেই জলটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে এবার আমি এই জলটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা, প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ হতে দেব, কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। হোক, স্টার্ট। আমি মাংসের আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। দেখুন লাল লাল একটু ঝোল, ঠিক আছে। এই হয়েছে আজকের আমাদের রোববারের মাটন, পুরো একদম লাল লাল ঝোল ঝোল মাটন, কালারটাও খুব সুন্দর এসছে। এটারই পুরো রান্নার প্রসেস দেওয়া আছে, ঠিক আছে, আপনারা দেখে নিন রান্নার প্রসেসটা পুরো। আর এরপরে দেখা হচ্ছে যখন আমি খেতে বসবো, অল ওভার রিভিউ দেবো, তখন দেখা হবে। 1 minute later. আমি এখন তৈরি করছি মিষ্টি আমড়ার চাটনি। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিচ্ছি, সর্ষের তেল, আর ফোড়নে দেব শুকনো লঙ্কা,
শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আমড়াটা দিয়ে দিচ্ছি। আমড়াটা জাস্ট একটু ভেজে নেব অল্প করে, বেশি ভাজবো না, অল্প ভাজবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার দেবো নুন, হলুদ গুঁড়ো, ভালো করে এটা নেড়ে দেবো, ভালো করে ঘেটে এটা সিদ্ধ হতে দেবো। এটা সিদ্ধ হলে পরে এটা চিনি দেবো, পরিমাণ মতো মিষ্টি দেবো, মিষ্টি আমরা তো হোক। এটা দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা টেনে গেছে। এবার আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। ব্যাস, এইটুকুই দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন এরকম কালার এসছে, আর এটা আস্তে আস্তে আর একটু ঘন হবে। আর একটু ফুটবে, ফুটলে নামিয়ে দেব। ফাইনালি এটা হয়ে গেছে, চাটনিটা ঘন হয়ে এসছে। এরপর আরো ফোটালে এটা জলটা একদম টেনে যাবে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, চাটনি কমপ্লিট। হ্যালো গাইস, তাহলে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর বাবা এখানে খাচ্ছে। তো যেরকম দেখালাম প্রসেসটা, যে মাটন হয়েছে, চাটনি হয়েছে, পুরো রান্নার প্রসেসটা দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিন। তো খাবারটা প্রথমে খাই, তার আগে বাবা মাটনটা খাচ্ছে, বাবার কাছ থেকে একবার রিভিউটা জেনে নিই কিরকম হয়েছে। দেশি খাসি, দেশি মানে রেয়ারি খাসি। আমি নর্মালি মাটনটা আনি বেসিক্যালি হাজি থেকে। ভীষণ ভালো মাটন, আমার গিন্নিও ভালো রান্না করেছে। হ্যাঁ, তো ফ্যাবুলাস, খেতে দুর্দান্ত। রবিবার বাজার জমে গেছে পুরো। ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া করুন ভালো করে। ওকে, বাকিটা রাহুল আপনাদেরকে বলছে, রিভিউ দিচ্ছে খাবার এ করে। আর আরেকটা সেটাই বলছি বারবার করে, প্লিজ আপনারা ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, পাশে দাঁড়ান, তাহলে আরও প্রচুর ভিডিও নিয়ে আসতে পারবে। আর ইভেন আমি নিজে ট্রাভেলার, আমি নিজে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াই। ও আমার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচুর ভালো ভালো জায়গায় ব্লগ দেখাতে পারবে, কিন্তু আপনাদের সাপোর্ট যদি না থাকে এটা সম্ভবপর নয়। তো রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, ওর পাশে দাঁড়ান। ওকে।
তাহলে আপনারা যেরকম বাবার কাছ থেকে রিভিউটা নিয়ে নিলেন, তো এবার আমি একটু খাই, খেয়ে রিভিউটা দিই কিরকম হয়েছে। তো মা যেরকম পুরো বলে পুরো রান্নার প্রসেস দেখিয়ে বলেছে যে মাটনটা কিরকম কি হয়েছে। তো প্রথমে একটুখানি ভাত নিই, ভাত নিয়ে এরকম এক একটা মাটনের পিস, একদম রেয়াজি মাটন, পুরো খুব সুন্দর হয়েছে, একদম লাল সুন্দর ঝোল হয়েছে। এই দেখুন কালারটা, দেখুন কালার তো দেখিয়েছি যেরকম খুব সুন্দর কালারটা এসছে। একটুখানি এই লাল ঝোলটা দিয়ে ভাতটা মেখে খাই। আর মাটন একটু লেবু দিয়ে না খেলে ঠিক হয় না, ঠিক জমে না। একটু লেবু দিয়ে প্রথমে একটু ভাতটা খাই, খেয়ে দেখি কিরম হয়েছে। আহা, ফাটাফাটি হয়েছে। মাটনটা একদম রোববারের যেরকম ঘরোয়া মাটন হয় ঠিক সেরকম মাটনটা হয়েছে। গ্রেভিটা একটু হালকা রিচ রিচ আছে, খুব ভাল লাগছে খেতে। আর মাটনটা খুব ভালো হয়েছে। তো এই হচ্ছে একটা মাটনের পিস, দেখি কিরকম কি সফট হয়েছে। ও ও, হেভি সফট হয়েছে মাটনটা। আহা, কি টেস্ট! বাবা যেরকম বললো যে আমাদের মাটন হাজি থেকেই আনা হয়, তো হাজির মাটন খুবই ভালো। আর মাটনটা জাস্ট অসাধারণ হয়েছে, এরকম হালকা একটু চর্বির মতো পিস আছে, রেয়াজি পিস পুরো। মাটনটা খুব সফট হয়েছে, মাটনটা খুব ভালো হয়েছে। বাহ, একদম পুরো রোববার জমে গেছে পুরো মাটনের ঝোল ভাত খেয়ে। বাহ। আর বেসিক্যালি মাটনটা আমার খুবই ফেভারিট। তো যেখানেই যা মাটন হয় আমার খেতে খুব ভালো লাগে মাটনটা। তো অল ওভার মাটনটা খুব সুন্দর হয়েছে, এরকম পিস আছে এক একটা, খুব সুন্দর সুন্দর পিস। আর কলকাতাতে বেসিক্যালি খুব কম হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, যেখানে এই লেভেলের, মানে আমি যে মাটন নিয়ে আসি, এই লেভেলের রেয়াজি খাসি বা এরকম ধরনের খাসি দিয়ে খাসি তারা করে ওইকে। হ্যাঁ, তো বাড়ির রান্না অলওয়েজ বাড়ির রান্না। যদি বানাতে পারো তাহলে ভীষণ ভালো, ওর ওপর আর কিছু নেই। গুড ফর হেলথ এভরিথিং। হুম। তা আমি তো মোটামুটি সারা প্রচুর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, এ করেছি। তা কিছু স্পেসিফিক ভালো ভালো রেস্টুরেন্ট আছে কলকাতা শহরের বুকের ওপরে, যেগুলো ও আগামী দিন আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে। এগুলো রিয়েলি ভীষণ ভালো। মানে এই মাটন বলুন, এই যে আজকে যে মাটন খাচ্ছি, মানে এই লেভেলের মাটন বা অন্য স্টাইলের মাটন, হুম, সেগুলো হয়তো যেরকম হান্ডি মাটন, হান্ডি মাটন সব জায়গায় করতে পারে না। হান্ডি মাটন বেশি বেসিক্যালি স্পেশালি হচ্ছে ভালো করে আপনার পাটনাতে। পাটনা ইজ ফেমাস ফর হান্ডি মাটন, পাটনাতে ভালো করে, ধানবাদে ভীষণ ভালো করে, রাঁচিতে ভীষণ ভালো করে, কলকাতাতেও তিন তিন চার জায়গা আছে ভালো করে। ও পরবর্তীকালে সেগুলোকে ব্লগে দেখিয়ে দেবে আপনাদেরকে যখন আউটিং এ যাবে। হ্যাঁ, ওকে, ওকে। ঠিক আছে, তো বাবা যেরকম বললো, তো মাটনটা খুবই ভালো হয়েছে। তো মাটনটা ওভারঅল রিভিউ আমার খুবই ভালো, একদম জাস্ট ফাটাফাটি অসাধারণ মাটন, যেরকম সফট হয়েছে, যেরকম টেস্ট হয়েছে, দুর্দান্ত খেতে। তো মাটনটা তো এবার খেলাম, একটু যেরকম একদম এতে দেখিয়েছিলাম আমড়ার চাটনি হচ্ছে মিষ্টি আমড়া, তো এখান দিয়ে একটুখানি খেয়ে দেখি। আহা, একদম মিষ্টি, খুব একটা কড়া মিষ্টি না, হালকাই মিষ্টি, খেতে ভাল লাগছে। চাটনিটাও খুব সুন্দর হয়েছে। তো আমি যা খেলাম, ওভারঅল রান্না খুব ভালো হয়েছে। বাবাও রিভিউ দিল, বাবাও ভালো রিভিউ দিল। তো বাবা যেরকম বলল যে পরে সামনে তো পুজো আসছে, তো আমি স্ট্রিট ফুড, ভালো ভালো জায়গার রেস্টুরেন্ট, এগুলো তো সব আমি ব্লগে দেখাবোই। হুম।
তো বাবাও যেরকম বলছে আমিও সেরকম বলছি যে আপনারা সবাই একটুখানি সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে একটুখানি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর বেল আইকনটাকে অন করে দিন। আর আমি দেখছিলাম যে 70% লোকজন অনেকেই সাবস্ক্রাইব করেনি, তো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিন, একটুখানি সাপোর্ট করুন। আরও ফিউচারে আরও ভালো ভালো ভিডিও, আরও ইউনিক ইউনিক কন্টেন্ট আসবে, আপনাদের আশা করছি আপনাদের দেখে খুব ভালো লাগবে। তো আমি লাঞ্চটা কমপ্লিট করি, বাবাও যেরকম রিভিউ দিল আমিও সেরকম রিভিউ দিলাম, লাঞ্চটা কমপ্লিট করি। তো পরের আবার একটা ভিডিওতে দেখা হবে। পরের আমার প্ল্যান করছি যে আমি স্ট্রিট ফুডে বেরোবো। তো দেখি আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।